হরিওম হরিওম। ভারতবর্ষের আজকে যে চিত্র, এটা তো মূল চিত্র না। একদম আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত, তিব্বত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত আমাদের ভূমি। কিন্তু এই ভূমি জবনদের আক্রমণে আস্তে আস্তে কমতে কমতে আমরা অনেকটা কমেছি। কিন্তু এই মুহূর্তে আক্রমণ আরো মারাত্মক। এক খ্রিস্টানীয় আক্রমণ, এক ইসলামী আক্রমণ, এক কমিউনিস্ট আক্রমণ। তাহলে হিন্দু সমাজ কিভাবে, কোন চিন্তায় সংগঠিত হলে, কোন সাধনা করলে ভারতবর্ষ তার এই খণ্ডন থেকে রক্ষা পাবে? হ্যালো, হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন বাবু, সে প্রশ্নের উত্তর দিলে বহু মারামারি সংঘর্ষ বেঁধে যাবে। এখন আমাকে এই বিষয়ে প্রশ্ন সব না করে আধ্যাত্মিক প্রশ্ন করাই ভালো। কারণ এমন সত্য আমি বলবো যে সত্য আপনি জানার পরে আপনি সোজা হয়ে থাকতে পারবেন কিনা, এটা প্রশ্ন সঠিক, কিছু মনে করবেন না। তাই ছোট্ট একটা মা, পা মেলে দাও, পা মেলে দাও, পা মেলে দাও, আমার দিকে পা মেলে দাও। তুমি তো আমার মায়ের মতো, অসুবিধা কোথায়? আরামসে বসুন। তো তাহলে ধর্ম কি বিষয়বস্তু? যেদিন এই মাইক ছিল না, সেদিন আল্লাহু আকবার কি করে বলতো মাইকে? মুখে। যেদিন সুখদেব পরমহংস মহারাজ ভগবত কথা, ভগবত অমৃত পরিবেশন করেছিলেন, একটা জন্মের পরের থেকে একটা মানুষকে, প্রেমের মানুষকে খুঁজছি। প্রশ্ন করুন, আপনি কি পেয়েছেন? প্রশ্ন করুন, বলে দিচ্ছি। পাইনি, পাইনি। এই জগৎ সংসারে পেয়েছিলাম একমাত্র শ্রী গুরু মহারাজকে, তিনি পরম প্রেমিক। কিন্তু সেটা তো জগতের বাইরের জিনিস। এই জগতের ভেতর মানুষকে চেয়েছি। চৈতন্য মহাপ্রভু কেঁদেছিল, বলতে পারেন কেন কেঁদেছিল? বলুন, চৈতন্য মহাপ্রভু কেঁদেছিল, বলে না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ করতে। তিনি তো স্বয়ং রাধা, তিনি স্বয়ং কৃষ্ণ, বৈষ্ণবরা বলছে, তাহলে তিনি কেন কাঁদলেন? প্রশ্নের উত্তর নেই আমাদের কাছে। বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে, আমার থেকে ছোট বয়সে দেহ রেখে চলে গেছে। এত বড় মহাপুরুষ। বলুন, শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার ধরা পড়লো কেন কারণে? এত বড় মহাপুরুষ, তাই না? ভাবতে পারছেন? তাই সারা জীবদ্দশাতে চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, বুদ্ধ, এরা সবাই একটা প্রেমের মানুষ খুঁজতে এসেছিল জগতে। তোমার ভেতরে প্রেমের মানুষ আছে, সেই প্রেমের মানুষকে জাগাতে এসেছিল। প্রেমের মানুষ প্রত্যেকের ভেতরে আছে, কিন্তু প্রেমের মানুষের প্রকাশ, চেতনার প্রকাশ ঘটেনি। তোদের চৈতন্য হোক, রামকৃষ্ণ বলছে। তোদের চৈতন্য হোক, রামকৃষ্ণ বলছে। বলুন তো, তোদের চৈতন্য হোক। রামকৃষ্ণ ধরা পড়ে যাবে আজকে প্রশ্ন করলে, এই তুমি কে? কেন তুমি জীবের চৈতন্য হোক এই কথাটা বললে? জীবে কি চৈতন্য নেই? তুমি জীবকে এত ছোট করে দেখলে কি করে? শ্রীরামকৃষ্ণ অবশ্যই জেনে শুনে বলেছিলেন, তোদের চৈতন্য হোক। চৈতন্য প্রত্যেকের ভেতরে আছে, চেতনা প্রত্যেকের ভেতরে আছে, কিন্তু তার প্রকাশ নেই। ফারাক হচ্ছে এই জায়গাটায়। তোদের চৈতন্য হোক কথাটির অর্থ হচ্ছে চৈতন্যের প্রকাশ ঘটুক। একটা জিনিস খেয়াল করেছেন, বাবাদের থেকে কিন্তু মায়েদের সংখ্যা বেশি। হ্যাঁ, তাকিয়ে দেখলে বুঝতে পারবেন। কেন বলুন তো? পারেন কেন বলতে? পারবেন না। আমি এমন একটি সাধু, সন্ন্যাসী বা মহারাজ যাই বলুন, একটু মায়েদের সংখ্যা আমার ক্ষেত্রে একটু বেশিই হয়। এখানে সে মাটি নেই, সঙ্গ করে চলে গেছে, ঘরের ভেতরে বলেছিল একটু গীতার কথা বলুন তো মহারাজ। গীতার কথা কি জানবে? গীতা অনেক উপরের বিষয়, আগে তোমার বাড়ির বাইরের বৈরাঙ্গের জ্ঞানটা জানো। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে তোমাকে গীতার কথাই বলি। গীতা, গীতা, গীতা শব্দটির ভেতরে সবকিছু আছে। গীতাকে ভাঙলে, ব্যাকরণে ফেললে 3টে পোর্শন হয়, 1, 2, 3। এক হচ্ছে গাই,
কয় ত নাম, তৃতীয় নাম্বার হচ্ছে আপ স্ত্রী ইয়াম। এগুলো আপনারা বুঝবেন কিনা, যারা পণ্ডিত ব্যক্তি তারা বুঝবেন, বিদ্বান ব্যক্তি। গায়ে মানে জ্ঞান, ইয়াক্তা অর্থাৎ কর্মণি অর্থাৎ কর্ম, আপ স্ত্রী ইয়াম অর্থাৎ স্ত্রী শক্তি। গীতার আকার আছে না, তয় আকার আছে না, ওটা হচ্ছে আপ স্ত্রীয়াম অর্থাৎ স্ত্রী শক্তি। গীতার ভেতরে আবার স্ত্রী কোথার থেকে হলো রে বাপ রে বাপ, ঘটনা ঘটে গেছে। কোথায় যুদ্ধক্ষেত্রে আবার গীতার ভেতরে স্ত্রী এসে ঢুকে পড়েছে। স্ত্রী শক্তি মানে আনন্দ শক্তি, প্রেমানন্দ শক্তি, লাদিনী শক্তি, পরাশক্তি। পরাশক্তি ভিন্ন, পরব্রহ্মের পূর্ণত্ব নেই। তাই শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদের জ্ঞান, মাঝখানে কর্ম, তৃতীয় হচ্ছে প্রেম, স্ত্রী শক্তি। স্ত্রী শক্তিকে বলা হয় প্রেমাত্মিক পরম ব্রহ্মময়ী পরাশক্তি, আনন্দ শক্তি। স্ত্রী বিনা আনন্দ হয় না, আনন্দের বেশি প্রকাশ স্ত্রী শক্তিতে হয়। তাই কৃষ্ণ এত বোকা নয়, গীতাতে পরাশক্তিকে বাদ দিয়ে গীতা সৃষ্টি করে যাবে। তাই গীতা পাঠের পূর্বে দুর্গা স্তুতি আছে, ওটা আমরা ভুল করি, কৃষ্ণ এটা ভুল করেনি, জানেন কিনা? নমস্তে সিদ্ধ সেনানি আর্য মন্দর বাসিনী কুমারী কালে কপালে কপিল কৃষ্ণ পিঙ্গলে ভদ্রকালে নমস্তুভ্যম মহাকালে নমস্তুতে। গীতা পাঠের আগে এটা আছে কি করে? এটা শেখায় আমাদেরকেও? কলকাতা 5 লক্ষ গীতা পাঠ হয়ে গেছে, এটা করেছে? আপনার প্রশ্নের উত্তরে আমি যাব, তার আগে একটু ভূমিকা গৌরচন্দ্রিকা দিয়ে যাই। গৌর দেশের অঞ্চল, গৌর অঞ্চল, হ্যাঁ কি বেটি বোঝা যাচ্ছে না? অরুণিমা তো, অরুণিমা বাড়ি। এটা কেন বলেনি, কেন বলুন তো? এতদিন ধরে ভারতবর্ষের ইতিহাসে কোন জবন এটাকে বন্ধ করে দিয়ে গেছে? গীতা পাঠের আগে তুমি চণ্ডী পাঠটা করবে না, ওটা কোন জবন শিখিয়েছিল? কোন মুসলিম সম্প্রদায়ের, কোন খ্রিস্টান, কোন ব্রিটিশ এটা শিখিয়েছিল? বলতে পারেন? বলতে পারেন সতীদাহ প্রথাটা কোন মুসলিম সম্প্রদায় থেকে এটা এসেছিল? সতীদাহ প্রথাটা হাজার হাজার লক্ষ লক্ষ নারীকে, হাজার হাজার আমার মা বোনকে, লাখ লাখ মা বোনকে দিনের বেলায় প্রকাশ্যে পুড়িয়ে চিতার অগ্নিতে পুড়িয়ে মেরেছে। আজকে আমার সামনে আমার মেয়েকে যদি পুড়িয়ে মারা হয়, এটা কি সম্ভব মেনে নেওয়া? এটা কারা করেছিল? ভারতবর্ষে ভূখণ্ড নিয়ে যত মারামারি হয়েছে, সব থেকে যেখানে বেশি প্রাণ হারিয়েছে চণ্ডাল অশোক ধর্ম অশোকে পরিণত হলো। যখন দেখলো রক্তের নদী বয়ে যাচ্ছে, মানুষ হত্যা করা, যুদ্ধক্ষেত্রে এত মানুষ মরেছে, রক্তের নদী হয়ে গেছে, ওটা দেখার পরে তার বিবেক চৈতন্য ফিরল, তোর চেতনা হোক, চৈতন্য হোক। তখন তিনি চণ্ডাল অশোক থেকে কি হয়ে গেল? ধর্ম অশোক, অর্থাৎ বুদ্ধ ফিলসফির ভেতরে প্রবেশ করলো। প্রেম, অহিংসা বৃত্তি আসলো তার। মানুষকে হত্যা নয়, প্রেমই একমাত্র, রক্ত নয়, যুদ্ধ নয়, শান্তি। আমি সম্প্রতিকাল একটি আমার গান লিখেছি, কম্পোজিশন লিখেছি। আমি যুদ্ধ চাই না, আমি যুদ্ধ চাই না, ভালোবাসতে চাই। আমি যুদ্ধ চাই না, ভালোবাসতে চাই। I want peace or love, not war. আমি যুদ্ধ চাই না, ভালোবাসতে চাই। বড় কঠিন বাত। তো বহু শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যখন যুদ্ধ করেছিলেন, মানুষ হত্যা করেছিলেন, কয়েক লক্ষ প্রাণীকে হত্যা করা হয়েছিল, কয়েক লক্ষ ঘোড়াকে হত্যা করা হয়েছিল, কয়েক লক্ষ হাতিকে হত্যা করা হয়েছিল, কয়েক লক্ষ পদারোহী যারা পায়ে হেঁটে যারা সৈন্যবাহিনী ছিলেন, তাদেরকে লাখো সৈন্যকে হত্যা করা হয়েছিল। কৃষ্ণ জেনে শুনে কেন মানুষ হত্যা করতে গেলেন? কৃষ্ণ কেন জেনে শুনে মানুষ হত্যা করবার প্রক্রিয়া দেখালেন? কৃষ্ণ কি সন্তুষ্ট ছিলেন? কৃষ্ণকে জিজ্ঞাসা করা হোক আজকের বৈকুণ্ঠে গিয়ে, কি বলবেন? এই প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছে সঠিকভাবে নেই। ভারত যখন ভূখণ্ড হয়েছে ব্রিটিশ আমলে, তখন পাকিস্তান, বর্তমান পূর্ববঙ্গ বাংলাদেশ, ওটা পাকিস্তান ছিল। আজও হিন্দুরা সেখানে পড়ে দলিত, পদদলিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে যাচ্ছে, বলে এটা আমার মাতৃকা। বাস্তবিক মাতৃকা, মাতৃকা দেশ। কিন্তু সত্যিকারের মহামাতৃকা, দেশ, ভূমি, জন্মভূমি কোনটা সেটা?
যদি সত্যিই আমার ওই ভূখণ্ডকে এত ভালো লাগতো, এত ভালোবাসি আমি, তাহলে এটাকে ছেদন কেন করলে? সেদিন লাখো মানুষকে হত্যা করা হয়েছিল, সেদিন লাখো মানুষ বর্ডার পাস করে এখানে এসেছিল, কেউ ওখানে থেকে গেছিল, গলা কেটেছিল। সেদিন কেন বলতে পারিনি ভারতবর্ষ ভূখণ্ডিত, অখণ্ডিত ভারতবর্ষ খণ্ডন হবে না? কেন বলেনি? কেন বলতে পারি? জবাব আমাদের কাছে রাজনৈতিকভাবে অনেকে এই প্রশ্ন উত্তর দেয় বটে, কিন্তু এটা সলিউশন নয়। ভারতবর্ষের বিভাজন সৃষ্টি হয়েছে বহু পূর্বের থেকে। আমাদের সমগ্র পৃথিবীকে ভারতবর্ষ বলা হয়। আমি দেখিয়ে দেবো কোথায়। স্মৃতিচণ্ডীতে আছে, অগ্নিপুরাণ সিদ্ধান্তে, ভাগবতীয় সিদ্ধান্তে, মেইন যেখানে চণ্ডী খুঁজলে পাওয়া যাবে। টোটাল পৃথিবীকে ভারতবর্ষ বলা হয়। ভারতের নাম অনুসারে ভারত, ভারত কখন এলো আর ভারত কখন এলো? যখন ভারতের যে পূর্বসূরি পিতা ছিল, তারা একটি মনু সন্তান পরিক্রমা পরম্পরায় তারা এসেছে। যদি আমরা আদি মনুকে দেখি, তাহলে একটা মনু একটা কল্পে এসে সমগ্র পৃথিবীর অধীশ্বর পান, তাহলে তিনি পিতা। ভরত পরবর্তীকালের এই যে খণ্ডাংশ পেয়েছিল, এটা ভরত খণ্ডাংশ, অর্থাৎ ভারত খণ্ডাংশ। ভারতের সব অগ্নিপুরাণে খুলে দেখতে পাবে পরিষ্কার। ভাগ ওখান থেকে হয়েছিল, তার ছেলেরা এভাবে এসে ভাগ হয়ে গেল। কিন্তু বর্তমান 200-400 বছরের আগের যে ভারতবর্ষ, যেখানে আফগানিস্তান বলছেন, পাকিস্তান বলছেন, ইত্যাদি বলছেন, এসবগুলো শ্রীলঙ্কা আদি থেকে শুরু করে যাচ্ছিল, নেপাল, ভুটান সব। এ ভারতবর্ষ আমার, এটা খণ্ডিত হলো কি করে? যখন হৃদয় খণ্ডিত হয়ে যায়, তখন আপনার পরিবারের সব খণ্ডিত হয়ে যায়। যখন হৃদয় খণ্ডিত হয়ে যায়, তখন সব খণ্ডিত হয়ে যায়। আমাদের হৃদয় খণ্ডন হয়েছে এই ভূখণ্ডের খণ্ডনের অনেক পূর্বে। ইহার জন্য যদি আপনি কোনো জাতিকে দোষারোপ করেন, ইতিহাস সেটা বলবে, এক ধরনের সাক্ষ্য দেবে। কিন্তু সব থেকে যে বড় রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যেখানে চণ্ডালাশক থেকে ধর্মাশকে পরিণত হলো, সে যুদ্ধ বড় নিদারুণ যুদ্ধ। সে হত্যা, সতীদাহ প্রথা থেকে শুরু করে অনেক বড় নিদারুণ ঘটনা। কিন্তু সব থেকে হত্যা হয়েছে কোথায় জানেন? সব থেকে বেশি বড় আঘাত করেছে কারা জানেন? আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়ের ভেতরে যে বর্ণবাদগুলো এসেছে, যে সম্প্রদায় এসেছে, কি এসেছে? শৈব দর্শন, বৈষ্ণবীয় দর্শন, শাক্ত দর্শন, সৌর দর্শন, গাণপত্য দর্শন, মানে গণপতি মানে গণেশ। ইহাই এই সাধারণত এই 5টি হচ্ছে মুখ্য সম্প্রদায় ভারতবর্ষে। তার ভেতরে মুখ্যত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মদেব নিষ্ক্রিয় হয়ে গেল, মানে ওনাকে এক ঘরে করে দেওয়া হলো। এইবার শিব এবং বিষ্ণুর সাথে লড়াইটা শুরু হতে লাগলো। বিষ্ণুবাদী দ্বারা তারা বিষ্ণু বিগ্রহ প্রতিষ্ঠা করতে শুরু করলো। বর্তমান যারা বৈষ্ণবী ভাবধারার ভেতরে রয়েছে, তারা আঘাত করতে শুরু করলো দিনের পর দিন, একের পর এক শৈব সম্প্রদায়ের মানুষ বৈষ্ণবীয় সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। এখানে যে কি ধরনের বিভাজন এসছে, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে 18খানা পুরাণ। ব্যাসদেবের লিখিত 18খানা পুরাণ যারা বলেন, সেখানে 18খানা পুরাণের 3টে ভাগ এসছে, 3, 6, 18। এক একটা 6তে রয়েছে বিষ্ণুর 6খানা গ্রন্থ, শিবের 6খানা গ্রন্থ, আর ব্রহ্মদেবের 6খানা গ্রন্থ। এই ডিভিশনটা কেন হলো ভাই? একজনে লিখেছে মহর্ষি বেদব্যাস, তিনি বিষ্ণু পুরাণে এসে বললেন বিষ্ণু সর্বশ্রেষ্ঠ। তিনি আবার শৈব পুরাণে গিয়ে বলছেন শিবই শ্রেষ্ঠ। কে আবার? মহর্ষি বেদব্যাস এত বোকা ছিলেন না, তিনি সমন্বয় ঘটিয়েছিলেন। কিন্তু এক শ্রেণীর ব্রাহ্মণিজম, আমি ব্রাহ্মণিজম মানে ব্রাহ্মণ এদের কথা বলছি না, ব্রাহ্মণিজম মানে যারা পাণ্ডিত্য লাভ করতেন, তৎকালীন সময় পড়াশোনা করে শিক্ষা লাভ করতেন, তাদের ভেতরে কিছু অংশ অত্যন্ত গোড়া, আজও আছে, পূর্বকালেও ছিল। ইহাদের ভেতরে যখন সংকীর্ণতা চলে আসলো, আমি শ্রেষ্ঠ, আমি বোধা, মানে আমি অনেক বেশি বুঝি, আমি বুদ্ধ, এই ভাব চলে আসলে তখন ওইখানে বিপর্যয় ঘটিয়ে দিয়েছিল।
এই সূত্রপাত হয়েছিল দক্ষ রাজার ওখান থেকে। জগন্মাতা সতী শিবের স্ত্রী, ভগবান শিবের স্ত্রী পরাশক্তির বাবা ইহজন্মের, তিনি ব্রহ্মপুত্র দক্ষ রাজা। দক্ষ রাজা মানে দক্ষ রাজা। আপনারা জানেন না যে মা সতীর বিষ্ণু চক্র দিয়ে কেটে দিল, যজ্ঞে হলো, দক্ষ রাজার মুন্ডু কেটে দিয়ে ছাগলের মুন্ডু বসিয়ে দিল, ওই সেই দক্ষ রাজা। ওই দক্ষ রাজা প্রথমে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল। কি বিগ্রহ? বিষ্ণু বিগ্রহ। আর উনি প্রথম সমগ্র ভারতবর্ষের সমস্ত ঋষি দেবতা, যক্ষ কিন্নর ইত্যাদি সবাইকে আহ্বান করে, বিষ্ণু ব্রহ্মদেব সবাইকে নিমন্ত্রণ করেছিল, একমাত্র নিমন্ত্রণ করেনি শিবকে। বললেন শিব হচ্ছে অনাচারী, বিষ্ণু একমাত্র ভগবান। ওইখান থেকে সত্য যুগের থেকে বলা চলে এক প্রকার, ওইখান থেকে সংঘর্ষের উৎপত্তি। তখন জগন কোথায় ছিল? যদি আপনারা ভবিষ্য পুরাণ দেখেন, ভবিষ্য পুরাণের অনেক বিজ্ঞানসম্মত ব্যক্তিরা এটাকে অবান্তর বলেছেন, কারণ অনেক অযৌক্তিক কথা সেখানে আছে। কিন্তু ভবিষ্য পুরাণে যদি সিদ্ধান্ত দেখা যায়, সেখানে যবনের উৎপত্তি অনেক পূর্বে। এই যবন আসলে ঋষিদের এক শ্রেণীর অপুত্র। অপুত্র মানে পুত্র হয়েও যে পুত্র নয়, অর্থাৎ আদর্শবান নয়। বাবার পুত্র পাঁচখানা, চারটে বাবার কথা শুনে একটা শুনে না, ওইটাকে বললো তুই দূর হয়ে যা, তোকে পরিত্যাগ করলাম, ত্যায্য করলাম, ওইটা হচ্ছে যবন। হ্যাঁ, বাস্তব, আপনারা খুলে দেখবেন। আমি অ্যাকচুয়ালি ভবিষ্য পুরাণ খুব একটা মানে এখানে প্রকাশ্যে বলা উচিত নয়, আমি এগুলোকে খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু প্রকাশ্যে এটা বলা যাবে না, এই সত্যটা আছে। যবন কিন্তু এখান থেকে এসছে। যবন আলাদা কোনো জাতি নয়, এটা ঋষিদের, বৈদিক ঋষিদের একটি বংশ পরম্পরায় ভারত ভূখণ্ডের ভেতরে যারা অসংস্কৃতিবান হয়ে উঠেছিল, মানে সংস্কৃতিবিহীন শূদ্র হয়ে গেল, তারা হয়ে গেল যবন। তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো অন্য ভূখণ্ডে, বা তারা চলে গেল, বিভিন্ন স্টেটে চলে গেল। যেতে 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 আরো অ্যারাবিয়ান যে স্টেটটা, সেখানে প্রবেশ করলো। এটা কিন্তু ভবিষ্য পুরাণের সিদ্ধান্ত। এবার কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়তো এটাকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখে আমাকে আঘাত করবার চেষ্টা করবেন, আমি কাউকে আঘাত করবার কথা বলি না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে যখন এই সিংহাসনে বসেছি, তখন এটা ধর্মের আসন। ধর্মাসনে বসে কখনো আমি বিভাজনের কথা বলতে পারি না। আমার ভেতরে থাকবে প্রেমাত্মিক কথা এবং অসাম্প্রদায়িক কথা। আমার গুরু মহারাজ বলছেন, সাম্প্রদায়িক সংকীর্ণ চেতা মানুষ কখনো ধার্মিক হয় না। সাম্প্রদায়িক সংকীর্ণ চেতা মানুষ কখনো ধার্মিক হয় না। কেন? গৌড়াঞ্চলের চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত এবং পার্শ্বদ পরিকর হরিদাস ঠাকুরের নাম কেউ জানেন না, এরকম কেউ নেই, তাই না? হরিদাস ঠাকুর, হ্যাঁ, নাম জানেন তো? হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর কি বলছে জানেন? চৈতন্য মহাপ্রভুর তিনখানা মুখ্য গ্রন্থ আছে বৈষ্ণবদের। চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, দ্বিতীয় হচ্ছে চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুরের লেখা, আর একটা হচ্ছে চৈতন্য মঙ্গল, লোচন দাস ঠাকুরের লেখা। মাঝখানে যে চৈতন্য ভাগবত, বৈষ্ণবরা এটা একটু কম বলেন, কিছু মনে করবেন না। যারা তুলসীমালা, তিলকদারি বা দীক্ষা নিয়ে আছেন কষ্ট পাবেন, দেখবেন আমি বলে দিচ্ছি, কেউ কষ্ট পাবেন না, সত্যকে স্বীকার করতে হবে। ওই চৈতন্য ভাগবতে হরিদাস ঠাকুর বলছেন, আপনার প্রশ্নের উত্তর আমি এখান থেকে দিয়ে যাচ্ছি, বিভিন্নভাবে দিয়ে যাবো, যা অন্য দেবে না। শোনো বাপ, সবারই এক ঈশ্বর, নামমাত্র ভেদ করে হিন্দু এ যবনে, পরমার্থে এক কয়ে পুরাণে কুরানে। এক সত্য নিত্য বস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইয়া বসে সবার হৃদয়। সেই প্রভুর নাম গুণ সকলে জগতে, সকলে বলেন মাত্র নিজ শাস্ত্র মতে। এই লাইনগুলো ভালো করে রিপিট করে শুনবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। শোনো বাপ, সবারই এক ঈশ্বর। হরিদাস ঠাকুরকে যখন মারছে, এই শালা তুই মুসলমানের ঘরে মানুষ হয়েছিস, তুই আল্লাহ বলবি না, তুই কৃষ্ণ কেন বলছিস? তা বলছে, দেখো শোনো বাপ, সবারই এক ঈশ্বর, যে তোমার যে ঈশ্বর ওই একই ঈশ্বর, তা আমি কৃষ্ণ বলছি, অসুবিধা কোথায়? শোনো বাপ, এক ঈশ্বর, সবারই এক ঈশ্বর, নাম মাত্র ভেদ করে, নামের মাত্র। ওর নাম অরুণিমা, আমার নাম মহাকাল, নাম মাত্র ভেদ করে, কিন্তু শি ইজ সোল, আই এম সোল। কিন্তু অজ্ঞানতা থেকে যখন আসে, তখন ও একটি নারী, ওটা আপনার মেয়ে কি বোন কি মা ইত্যাদি, আর আমি তখন অপরিচ্ছেদ একজন সন্ন্যাসী ইত্যাদি হয়ে যায়।
এগুলো কি জানেন? নেমিং হয়, এগুলো অজ্ঞানতা। এগুলো দিয়ে চৈতন্যের প্রকাশ ঘটতে পারে না। ব্রহ্মদেবকে ভরদ্বাজ ঋষি জিজ্ঞাসা করেছিলেন, কিম জ্ঞানমিতি, জ্ঞান কাকে বলে? ব্রহ্মদেব মানে ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, ভরদ্বাজ ঋষি জিজ্ঞাসা করছে, ব্রহ্মদেব জ্ঞান কাকে বলে? তখন ব্রহ্মদেব বলেছিলেন, নাম, রূপ, রস, গন্ধ, পদার্থ যা কিছু আছে সব বিলয় বিরক্ত হয়ে গিয়ে তুমি যখন শুধুই মাত্র চৈতন্যকে দর্শন করবে, একমাত্র চির কনসিয়াসনেস, চির চৈতন্যই আছে, আর কিছুই অবশিষ্ট নেই, ওহাকে জ্ঞান বলা হয়। সংস্কৃত সরলার্থে এটাই বোঝায়। এটা যখন আমি জেনেছিলাম, আমি শাস্ত্রের অনেক নিগুড় গুড় তত্ত্ব জেনেছি অন্যভাবে। এগুলো জানার পরে দেখেছি যে যারা সম্প্রদায় মারামারি কাটাকাটি করছেন আর ধর্ম প্রচার করছেন সাম্প্রদায়িকতার নামে, ইয়ারা ধর্ম আসলে অনুশীলন করেন না এবং ধর্ম জানেন না। আমি তাদেরকে ছোট করব না, কিন্তু বাস্তব সত্যি এটাই। কারণ চৈতন্য ভাগবতের আমি দৃঢ় বই গৌড় অঞ্চলের এখানে চৈতন্য মহাপ্রভুর দর্শন আমি বলে দিয়ে যাচ্ছি। তো নামমাত্র ভেদ করে হিন্দু আর যবনের কথা বলেছিলেন, নাম মাত্র ভেদ করে। তাহলে যবন কি বলছে? কি বলছে? লা ইলাহা। এই কথাটা শুনলে উত্তর ভারতের অনেক সন্ন্যাসী সম্প্রদায় বলবে, এই পাকিস্তান সাধুর বেশ ধরে এখানে এসেছে, হে মহাকাল নামদারি স্বামীজি মহারাজ না, উৎকৃষ্ট বেদান্ত সন্ন্যাসী এই কথা বলতে পারে না, ইসলামের হিস্ট্রিকে মানতে পারে না। কারণ শক্তি সংগমতন্ত্রে পরিষ্কার বলা আছে, শক্তি সংগমতন্ত্রে বলা আছে, শ্রেষ্ঠ তন্ত্র, বিখ্যাত তন্ত্র, সেখানে পরিষ্কার বলা আছে আরব কান্ট্রিতে যে মক্কা রয়েছে, সেই মক্কাতে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, নবীজি এসেছিলেন, তিনি আসলে কেউ না। মক্কাতে যে শিবলিঙ্গ রয়েছে সেটা কিন্তু মক্কেশ্বর শিবলিঙ্গ, এটা শক্তি সংগমতন্ত্রে বলা আছে। তাই আমার সাধু সম্প্রদায় যারা ভাই ভ্রাতাগণ সতীর্থগণ রয়েছে, গুরু ভাইগণ রয়েছে, তারা বলবে এ আসলে পড়াশোনা করেনি, কি করে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আরে ভাই আমি কেন বলবো? আমি তো যাদেরকে অনুসরণ করি, তুমি তাদেরকে অনুসরণ করো। চৈতন্য মহাপ্রভুকে অস্বীকার করতে পারবে ভারতবর্ষে বা পৃথিবীতে এমন কোনো বান্দা বা মহাত্মা কি আছে? হ্যাঁ বলুন, আপনারা বলুন, পারবে কি? পারবে না তো? তাহলে সেই চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত শিষ্য হরিদাস ঠাকুর, তাকে কেউ অস্বীকার করতে পারবে? বলুন। যখন মৃত্যু ঘটেছিল, অর্থাৎ দেহ রেখেছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু তার শরীরকে কোলে নিয়েছিলেন, নৃত্যরত করেছিলেন, নটরাজের মতো নৃত্য করেছিলেন, প্রেমে উদ্ভাসিত হয়ে গেছিলেন। সেই চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর অন্য বিষয়বস্তু, চৈতন্য মহাপ্রভুর মাথার উপরের জিনিস হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুরের মুখের বাণী, তাহলে চৈতন্য ভাগবতকে উঠিয়ে দাও। আমার কথা যদি উঠিয়ে দাও, তাহলে চৈতন্য গৌড় ফিলোসফির শ্রেষ্ঠ তিনখানা মুখ্য গ্রন্থ চৈতন্য ভাগবত থেকে ওই অধ্যায়টা, ওই চ্যাপ্টারটা উঠিয়ে দাও, ডিলিট করে দাও। পারবে? পারবে? তাহলে কি আসলে? আমি কিন্তু বর্তমান যবন বা মুসলিম সম্প্রদায়ের কথা বলছি না। আমি কার কথা বলছি জানেন? অনেক 90%, 95%, 99% মুসলিম সম্প্রদায়ের মানুষ বা মুসলমান, আমি যে মুসলিম সম্প্রদায়ের কথা বলছি, আমি যে ইসলামের কথা বলছি, আমি যে যবনের কথা বলছি, সেটা আমার সতীর্থগণ বা তারা 99% মুসলিম সম্প্রদায়ের লোক জানেন না। সেখানে কি আছে জানেন? সেখানে আমাদের বৈদান্তিক ব্রহ্মবাদ আছে। বৈদান্তিক বেদের ব্রহ্মবাদ আছে সেখানে পরিষ্কার। তারা আমাদের ব্রহ্মবাদকে, আমাদের বেদকে স্বীকার করেছে। সেই মুসলমান কোথায়? কই সেই আমার মুসলমান ভাই? হরিদাস ঠাকুর যখন বলছে শুধুমাত্র নামমাত্র ভেদ করে হিন্দু আর মুসলমানে, পরমার্থ এক কয় পুরাণে যেটা আছে, পরমার্থ করলে, শাস্ত্রে যদি পরমার্থ করা হয়, পরমার্থ যদি করা হয়, তাহলে কোরআনে যেটা আছে পুরাণে আছে। অনেক বলবেন, হিন্দু ভাইরা বলবেন, না কোরআনে হত্যা করার কথা বলা আছে, ওখানে বলা হয়েছে গনিমতের মাল সব নবীজির হয়ে যাবে, যুদ্ধ করে যা পাবে, নারী পুরুষ ধন সম্পত্তি সব অধিকাংশ ভাগ পাবে নবীজি। আজ যে ইসলামে লা ইলাহা এই কলেমাটা কালিমাটা বলছে না, তাকে হত্যা করো, নবীজিটা বলেছেন। আমি কিন্তু এই মুসলমান কোরআনের কথা বলছি না, আমি এই নবীজির কথা বলছি না, আমি সেই নবীজির কথা বলছি। আমি একটু হরিদাস ঠাকুরের কথাটা ব্যাখ্যা করে না গেলে পরিষ্কার হবে না, তার জন্য আমি এত কথা বলছি।
আমি বলছি যে নবীজি যখন গাছের থেকে একটি পাতা ছিঁড়ে ফেলা হচ্ছে, যখন বাচ্চারা গাছের পাতা ছিঁড়ছে, খেজুর গাছের পাতা এরকম ছিঁড়ছে, খেলা করছে, তো নবীজি পাশ দিয়ে যাচ্ছে, তখন নবীজি বলছে কি জানেন? বলছে কি? বলছে বাচ্চারা তোমরা গাছের পাতা ছিঁড়ছো কেন? তো নবীজি বলছে কি করছো তোমরা এটা? বলছে নবীজি আমরা গাছের পাতা ছিঁড়ছি, খেলা করছি। তা বলছে তাই, এটা করো না। বলছে কেন, করলে কি হবে? গাছের পাতা ছিঁড়ছি। তখন নবীজি বললেন তোমার গায়ের থেকে একটি লোম যদি ছিঁড়ে ফেলা হয় টান দিয়ে, তোমার ব্যথা লাগবে না? বলছে হ্যাঁ নবীজি লাগবে। বলছে গাছের ব্যথা লাগে? বাচ্চারা বলবে আচ্ছা, এটা নবীজি, আমি এই নবীজির কথা বলছি। যদি নবীজি লা ইলাহা বললে ভগবত, তাদের আল্লাহর কথা না বললে যদি হত্যা করার কথা বলা থাকে, তাহলে দুর্যোধন কি অপরাধ করেছিল তাকে হত্যা করতে বললেন কৃষ্ণ? এই প্রশ্নের উত্তরটা আমি একটু জানতে চাই। দুর্যোধন ধৃতরাষ্ট্র কৃষ্ণকে স্বীকার করে। দুর্যোধনকে দেখিয়েছিলেন বিশ্বরূপ, বিশ্বরূপ মানে তার অনন্ত রূপ দেখিয়েছিলেন, দেখো আমি সব, তুমি আমি তুমি সব এক, আমাকে স্বীকার করো। কিন্তু স্বীকার করেননি দুর্যোধন, কৃষ্ণকে মানেন। দ্রৌপদীর কাপড় খুলে নিয়েছিল, সেই জন্য যুদ্ধটা হয়েছিল। যুদ্ধ একটি কারণে হয়নি, অনেকগুলো কারণে হয়েছিল। তাহলে ভাবুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধে লাখো মানুষের, লাখো প্রাণীর প্রাণ চলে গেছে, কেন কৃষ্ণকে হত্যা করতে দিলেন? এটা কি অপরাধ নয়? আসলে ইসলামের দর্শনে বলা হয়েছে উৎকৃষ্ট ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে যদি কখনো সংঘর্ষের প্রয়োজন হয়, তখন সহিংস বৃত্তি অবলম্বন করা যেতে পারে, অর্থাৎ অহিংসা পরম ধর্ম, সহিংসা পরধর্ম হতে পারে। তখন এটা আমাদের দর্শনে আছে, আমাদের সনাতন দর্শনে আছে অহিংসা পরম ধর্ম, কিন্তু কখনো কখনো সহিংসা পরম ধর্ম হতে পারে। সেটা পাত্র অনুসারে কৃষ্ণ সেটা বুঝবেন, আপনাকে কৃষ্ণ হতে হবে। কৃষ্ণ না হয়ে, অর্জুন না হয়ে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন, তাহলে সেটা বড় বিপর্যয় আসবে। আমার বক্তব্য এখানটায়। তাই কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ, কোনো ভারতীয়, কোনো সনাতনী, কোনো খ্রিস্টিয়ান, তারা যদি ধর্মকে না জেনে, অর্জন না করে, প্রকৃত প্রেমকে লাভ না করে শুধু মানুষ হত্যা করবার আর সম্প্রদায় বাড়ানোর বা ধর্মের ধ্বজা ধরে শুধু টিকিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে সেটা ধর্ম হয় না, সেটা চণ্ডাল অশোকের ধর্ম হয়, সেটা ধর্ম অশোকের ধর্ম হয় না। চৈতন্য মহাপ্রভু মুসলমানদের দেখে আলিঙ্গন করতেন, পরিষ্কার বলা আছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। হ্যাঁ, ভেদ করছেন না, বলছে জগন্নাথই সব করে আলিঙ্গন করছেন। বস্ত্র দান করছেন, অন্ন বস্ত্র সব দান করছেন, চৈতন্য মহাপ্রভু এটা করছেন। বলুন তো, এই চৈতন্যকে কে প্রচার করছে? এই চৈতন্যকে কে শিখেছে? না, আবার এরকম নয় আমি আমার ধর্ম, সনাতন ধর্মকে বিদেশের একটি জায়গা মাটিতে বিক্রি করে দিয়ে আসলাম, আর তারা যেটা বললো আমি সেটা শুনতে শুরু করলাম। এটা আবার কিরকম ধরনের অসাম্প্রদায়িকতা? আপনি আপনার নিজের নিজত্বকে কেন বিক্রি করবেন? আপনি আমার 5 লাখ টাকা দেবেন তাই আমি নিজেকে বিক্রি করে দেবো আমার ব্যক্তিত্ব? ও, আপনি আমার টাকা দিয়েছেন তাই তোমাকে আমি এখন গুরু বানিয়ে দিলাম? হোয়াট ইজ দিস? কে গুরু হতে পারে, কে পারে না, কে ধর্মীয় আচার্য হতে পারে, এসবগুলো ডিপেন্ড করে একটি সংস্কারের উপরে, বিভিন্ন সংস্কারের উপরে। এখন বিদেশ থেকে 1 কোটি টাকা দিয়ে আমাকে ডোনেট করার সঙ্গে সঙ্গে পরের দিন বলছি আপনি তাহলে আমার আশ্রমের দায়িত্ব নিন আর আচার্য বেনে যান। ও কি শিখবে? ও কি জানে? ও তো সারা জীবন ধরে স্ত্রী ভোগ আদি বিষয় ভোগ করেছে, তাহলে ও দায়িত্ব নিতে গেলে কতটুকু সংস্কারের জন্য দেবা ভাবতে পারছেন? ভুলটা কোথার থেকে হচ্ছে বলুন তো? আমাদের মাটির থেকে ভুলটা হচ্ছে, আমাদের পরিবার থেকে ভুলটা হচ্ছে। হৃদয় যখন খণ্ডিত হয়ে যায় তখন পরিবারের সব বিপর্যয় নেমে যায়। আমি আগেই বলছিলাম, তা আমাদের ভারতবর্ষে যখন সুপ্রাচীনকাল থেকে হৃদয় খণ্ডিত হয়েছিল, প্রথম হৃদয় খণ্ডিত হয়েছিল জেনে রাখুন, যখন ভগবানকে খণ্ডন করার সিদ্ধান্ত এসে গেছে, ভগবান পরমব্রহ্ম একটি বস্তু, তাকে ভাগ করার যেদিন দর্শন শুরু হয়ে গেছে ভারতবর্ষে, সেই দিন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হতে শুরু করেছে। এইটা হচ্ছে অ্যাবসলিউট আনসার, হিস্ট্রিক্যাল, জিওগ্রাফিক্যাল, ফিলোসফিক্যাল এবং থিওলজিক্যাল, মিথোলজিক্যাল সব। হৃদয়কে খণ্ডন করো না, হৃদয়কে কেউ খণ্ডন করো না। কারণ জিসাস খ্রাইস্টের একটি কথা আমি অবশ্যই এখানে বলবো, সমগ্র পৃথিবী তুমি অধিকার করেছো কিন্তু তুমি আত্মাকে হারিয়ে ফেলেছো, তাহলে সমগ্র পৃথিবী অধিকার করেই তোমার কি লাভ? সুন্দর কথা না?
ভগবান কখনো সাম্প্রদায়িক হয় না, মহাপুরুষ কখনো সাম্প্রদায়িক হয় না। তিনি সবার জন্য আসেন, সবার হৃদয়ে প্রেমকে জাগ্রত করবার জন্য এবং আলিঙ্গন করবার জন্য আসেন। কোনো ভগবান যদি আজকে সে বলে আমি শুধু তোমার, তোমার নই, তাহলে মনে রাখবেন হি ইজ নট গড, নট গড ইজ, কিছুই না। কারণ কি জানেন, সর্বম খলিদম ব্রহ্ম, ব্রহ্ম সর্বত্র বিদ্যমান, গড ইজ এভরিহোয়ার, ভগবান সর্বত্র বিদ্যমান। ভগবান যদি সর্বত্র বিদ্যমান হয়, আপনি কি করে খণ্ডন করলেন সর্বত্রটাকে? কৃষ্ণ বলছেন গীতাতে কৃষ্ণ বলছেন আত্মাকে কাটা যায় না, ছেদন করা যায় না, ভেজানো যায় না, শুকানো যায় না, আগুন অগ্নিদগ্ধ করা যায় না। আপনি সেই আত্মাকে কি করে ছেদন করলেন গো? আপনি তো আত্মা, আপনি তো আত্মা, ছেদন করলেন কি করে আপনি? এটাকে বলা হয় সত্যিকারের বৈষ্ণবের অতীন্দ্রিয় প্রেম, সত্যিকারের শৈবের জীব কল্যাণ। আর তৃতীয় হচ্ছে শাক্তের, মানে শক্তি, মা কালী, দুর্গা যারা তপস্যা করে, শাক্তের আত্মশক্তি। এই তিনের সমন্বয় হয় সাধনার পূর্ণত্ব। তাই এখানে যে মায়েদের সংখ্যা বেশি, এটা হচ্ছে শাক্তের আত্মশক্তি। এই আত্মশক্তি ছাড়া সাধকের কখনোই পূর্ণত্ব হতে পারে না। তাই শ্রীরামকৃষ্ণ চরিত্রে দেখা যায় তিনি তার নিজের স্ত্রীকে পুজো করেছিলেন। শুনেছেন না অনেকে? শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার স্ত্রী সারদা মাকে পুজো করেছিলেন, শোনা যায় না? এইখান থেকে করেছিলেন। এই সভ্যতা, এই দৃষ্টিকোণ, এই দর্শন যতদিন ভারতবর্ষে জাগ্রত না হচ্ছে, ততক্ষণ এই যে খণ্ডিত ভারতবর্ষকে আপনি অখণ্ডনে দেখতে পারবেন না। আপনি শক্তিকে ভাগ করে ফেলেছেন, শক্তি ভাগ করে ফেলেছেন, অথচ শক্তিকে তো শক্তি অবিভাজ্য বাবা, তাই তো? শক্তি অবিভাজ্য, শক্তিকে ভাগ করা যায় না। তাহলে তুমি শক্তিকে ভাগ করলে কেন? ভারতবর্ষে 16 মিনিট অন্তর একটি করে মেয়ে ধর্ষিত হয়, শক্তি ভাগ হলো কি করে? ধর্ষিত হলে কি করে? আরজি করের ঘটনা পুনরায় বলতে হয়, বলো নিদারুণ বড় বেদনা। শক্তি সাধনা কোথায়? বছরের একটি সময় এসে, দুর্গাপুজোর সময় এসে আশ্রমে, দুই একটি আশ্রমে রামকৃষ্ণ মিশন থেকে এসে কুমারী পুজো করে ধন্য উঠে গেল, সব শেষ। আর 364 দিন এইবার কুমারীরা কি করবে? ধ্যান দিতে হবে প্রত্যেকটি কর্মক্ষেত্রে, ধ্যান দিতে হবে প্রত্যেকটি মনুষ্যের ক্ষেত্রে, ধ্যান দিতে হবে প্রত্যেকটি সন্তানের ক্ষেত্রে, ধ্যান দিতে হবে প্রত্যেকটি কণায় কণায়, কণায়, পরিবেশে, পরিবেশ থেকে পরিবেশে। আমি একজন ওয়ার্ড কমিশনার হয়ে বসে থাকলাম, নির্বাচনে নির্বাচিত আমি একজন নেতা। এইখানে 200 পরিবার আছে, সারাদিন কোনো খোঁজ খবর নেই। ওই একটি মানুষ যদি প্রত্যেকদিন 200টা পরিবারের খোঁজ খবর নেয়, এরকম প্রত্যেকটি ওয়ার্ডে যদি খোঁজ খবর নেয়, ভারতবর্ষ সুন্দর সুশৃঙ্খল সুসভ্যতার জগতে প্রবেশ করতে পারে। এই জন্য বেতনভুক্ত কর্মচারী হিসেবে সরকার তাদেরকে টাকা দেয়। কিছু মনে করবেন না, যদি ওয়ার্ড কমিশনার, নেতা, মিনিস্টার কেউ থাকেন, তাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। এই সত্যটা আমাদেরকে বুঝতে হবে এবং মানতে হবে। এইভাবে দেশকে, মাতৃভূমিকে ভালোবাসতে হবে। যদি কেউ তো ভালোবাসতে পারে, তাহলে বাংলাদেশ দ্বিখণ্ডিত হলেও, পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে গেলেও সেখানে সুন্দর রাষ্ট্রে স্থাপিত হতে পারে, আমার ভাই হতে পারে। বসুধৈব কুটুম্বকম, এই বিশ্ব সংসারে একটি পরিবার মাত্র। কিন্তু পাকিস্তানের লোক, পূর্ব পাকিস্তানের লোক, পশ্চিম পাকিস্তানের লোক এইসব ভাবতে পারবে কিনা, সেটা সহস্র বছর অনাগত ভবিষ্যৎ সে কাল তার সাক্ষ্য দেবে। প্রশ্ন রেখে যাচ্ছে, এই প্রেমের, এই প্রেমতত্ত্বের, এই অপরিসীম অনন্ত অখণ্ড প্রেমের যেটা সহজ কথা ভগবত প্রেম, এটাই হচ্ছে আপনি ভগবানকে লাভ করবেন। তো ভগবানকে লাভ করতে গেলে হৃদয়কে এই অখণ্ড অবস্থার ভিতরে আনতে হবে। অখণ্ড বলছে না, এক শুদ্ধ নিত্য বস্তু, অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইয়া বসে বসে সবার হৃদয়। ওই এক অখণ্ড বস্তু প্রত্যেকের হৃদয়ের ভিতরে পরিপূর্ণ হয়ে বসে আছে। হরিদাস ঠাকুর বলছে, ক্যা বাত! এইটা যেদিন আমি জেনেছিলাম না গৌড়ীয় দর্শন পড়াশোনা করবার সময়, আমরা তো গৌড়ীয় সাধু না, আমরা বৈষ্ণব না, আমরা সন্ন্যাসী, মানে বেদান্ত সন্ন্যাসী। এইটা জানবার পরে বলেছিলাম, কিন্তু বেদান্ত দর্শন, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভেতরে বেদান্ত দর্শন আছে, কিন্তু তারা বেদান্তের নাম শ্রবণ কেন করতে পারছে না? এই বিভাজনটা কে শেখালো? হরিদাস চৈতন্য তো শেখায়নি।
যদি চৈতন্যকে জাগ্রত করতে হয়, যে সম্প্রদায়ের মানুষ, আমাদের কোনো দুঃখ নেই, আপনি কৃষ্ণের নাম করুন, আপনার যার ভালো লাগে সেটা করুন, এ নিয়ে কোনো বিভাজনের জায়গা নেই, কিন্তু জেনে বুঝে করতে হবে সঠিকভাবে, অখণ্ড হৃদয় নিয়ে, পরিপূর্ণ প্রেম নিয়ে। এই পরিপূর্ণ প্রেমের সংবাদ প্রকাশ বা প্রদান করবার জন্যে আমি স্বামী মহাকাল মহারাজ একটু শেষ প্রান্তে একটু নিজের কথা বলা দরকার। উত্তরাখণ্ড হিমালয়বর্তী অঞ্চল থেকে আমাদের সব উপরের দিকে দীর্ঘ বছরের তপস্যার সময় ওখানে কেটেছি। পশ্চিমবঙ্গের আমি বহু বাড়িতে দাঁড়ে দাঁড়ে আমি গিয়ে দেখেছি, সম্প্রতিকাল আমি বিশেষ যাতায়াত করছি, দেখছি, বড় নিদারুণ। তাই পশ্চিমবঙ্গে তো প্রায় 2 কোটি আমার লোক, কম বেশি 2 কোটি 2.5 কোটি মানুষ আমাকে চেনে। তাদেরকে ভালোবেসে, প্রত্যেকের জন্য, শত্রু মিত্র, রাজনৈতিক অরাজনৈতিক, প্রত্যেকের জন্য ভালোবেসে কাজ করবার, সেবা করবার জন্য একটা পরিকল্পনা নিয়েছি। অর্থাৎ পরিকল্পনা মানে প্রাতিষ্ঠানিক কিছু একটি না করলে সেবা কাজ করে ওঠাটা মুশকিল, একটা ভিত রচনা করতে হবে। অর্থাৎ আশ্রম তৈরির একটা চিন্তাভাবনা নিয়েছি আপনাদেরকে ভালোবেসে। আর আমি এতক্ষণ ধরে যে অখণ্ড প্রেমের কথা বলেছি, অসাম্প্রদায়িক প্রেমের কথা বলেছি, সেই প্রেমকে প্রকাশ প্রদান করবার জন্য এবং সেই প্রেম চৈতন্য সত্তার প্রকাশের জন্য আমার সংগ্রাম, আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রার্থনা করছি আমি স্বামী মহাকাল মহারাজ। আসুন আমরা প্রাণে প্রাণে মিলি, প্রত্যেক হিংসা, সহিংসতা, ক্রোধ, কামনা, বাসনা পরিত্যাগ করে, শত্রু মিত্রতা এসব কিছু অতিক্রম করে গিয়ে আমরা হৃদয়ের সাথে হৃদয় মিলে গিয়ে মিলন ক্ষেত্র অর্থাৎ প্রেমের ক্ষেত্র তৈরি করি।